তো দেখো এই যে সকালে উঠে আমি ঘুম থেকে উঠে বাসনগুলো ছিল, এঁঠো বাসনগুলো, 3টে থাল, 3টে গিলাস, 3টে বাটি, তো সেগুলো আমি ঘর থেকে নিয়ে আসলাম। কারণ কালকে রাতে বা কালকে রাতের বলে নয়, প্রত্যেকদিন রাতেই আমাদের যে রুমে থাকি সে করে ভাত এনে খেতে হয়। তার জন্য এখান থেকেই বের করলাম থালগুলো, কি রান্নাঘরে ভাত খাই না কেন, তোমার কি কারেন্ট, যেহেতু কারেন্ট নাই তার জন্য। আর দেখো যে অল্প ভাত ছিল, ঠান্ডা ভাত, সেগুলো ছাগলটাকে দিয়ে দিলাম। ছাগলটাকে দিচ্ছি, সে ভাতগুলো ফালানো যাবে না, খেয়ে নেবে। আর এমনি তো আমার মুরগি ছিল, কয়েকটা মুরগি মরে গেছে। তো যে দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা কিন্তু প্রতিদিনই মুছতে লেগেছে, তো ছাগলটা রাখতে হয় বারান্দায় তার জন্য। আর তার জন্য এমনিতেও আমি ছাগলটা যদি না বাঁধি, এই বারান্দার মধ্যে যদি না রাখা হয়, তাহলে কিন্তু 2 দিন পর পর মুছে আমি ঘর, প্রতিদিন মুছি না। কারণ প্রতিদিন মুছলে কি হয়, পাপার এমনিতেও সর্দি কাশ লেগে যায়। আর এই যে এখন যে দেখছো, এখন কিন্তু সকাল বাজে তোমার গিয়ে প্রায় 6টা। আর আমার ছেলে, আমার বড়মশাই তারা ঘুমিয়ে রয়েছে, বিছানায় রয়েছে। আমি তার আগে, বাবু ওঠার আগেই আমি এই যে কাজগুলো সেরে নিচ্ছি। নাহলে ঘুম থেকে উঠে কি করে তার সাথে শুয়ে থাকতে লাগে, আমার আধা ঘন্টাখানে শুয়ে থাকতে লাগে তার সাথে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফুসকি উদালকুড়ি আসাম থেকে ভিডিও করি, ছোট্ট একটা গ্রাম। যে আমার ভিডিও যদি কেউ যদি ভালো লেগে থাকে, ভিডিওর মধ্যে যদি কোনো যে কথা বা কিছু যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন টিপে দিও। আর ছোটো বোন মনে করে প্লিজ পাশে থেকো। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থেকো। আর আমি কিন্তু সকাল সকাল উঠেই কি করেছি আজকে একটা কাম, আমার হাতের মোবাইলটা, মানে মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আমার ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনগুলো কল করে রেখে এসে বাসনগুলো দেওয়া হয়নি। আমার ছেলে উঠে গেছে, এ দেখো ছেলে উঠে গেছে, দেখছো? তো চলো তাকে অল্প দুধ খাইয়ে তারপর আবার আসি। বাসনগুলো রয়েছে, কলপার বাসনগুলো দেওয়া হয়নি। ঘরটা মুছে জাস্ট ভিডিওটা পাবলিক করলাম। এখন বাজে 7টা 2। তো দেখো এই যে আমি কলপারে চলে আসলাম। কলপারে এসে যেহেতু বাসনগুলো বেরিয়েছিল সকালে, এঁঠো বাসনগুলো সেগুলো রয়েছে। আর রান্নাঘরে কিছু বাসন ছিল, যে হাঁড়ি কড়াই এসব ছিল, সেগুলোও বার করে নিয়েছি। বার করে দেখো ধুয়ে নেবে এখন। আর আমি জানি না যে আমার কথাগুলো ভিডিওর মধ্যে কীরকম হয়, যেহেতু আমার কাছে মাইক্রোফোন নেই। আর মাইক্রোফোন একটা ছিল, সেটা আমার না, বেলেগের ছিল। আমি তোমার গিয়ে মাঝখানে চালিয়েছি, সেটা আমার ছেলে কি করেছিল, জলের মধ্যে ফেলে দিয়ে নষ্ট করেছিল, মানে নষ্ট হয়ে গেছে, সেটা আর কোনো কাজেই লাগে না। তার জন্য কথাগুলো জানি না ভিডিওর মধ্যে, মানে বসটা যে দিই সেটা কীরকম ধীরে ধীরে হয় বা জোরে হয় সেটা জানি না। যেহেতু আমার ভিডিও আমি দেখতে পারি না, ভিডিও এডিট করে কতক্ষণে আমি আপলোড দেব, পাবলিক করব, সেই চেষ্টায় থাকি। আর এখন যে ভিডিও এডিট করছি, এখন কিন্তু রাত প্রায় 12টা বাজে। আমার প্রতিদিন এরকমই হয়। তো যেহেতু কথাগুলো আর এমনিতেও ধীরে ধীরে বলতে লাগে, কারণ আমরা যেহেতু ভাড়াটিয়া থাকি, ঘরে 2টো রুম রয়েছে, সেই রুমে আরও মানুষ রয়েছে, মানে এই বাড়িরই মানুষ। তার জন্য কথাগুলো আস্তে আস্তে বলতে লাগে, নাহলে তাদেরও প্রবলেম হয় আর আমাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তারা মানে বলে যে এত জোরে জোরে কথা বলো, প্রতিদিন আমাদের ডিস্টার্ব হয় তার জন্য। তো প্লিজ যদি কোনো কোনো যদি ভুল থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর ছোটো বোন মনে করে বলো, আমি রাগ করবো না, কিছু করবো না, তোমাদের কথা মতো চলবো। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো বাসনগুলো ধুয়ে আমি আবার চলে আসলাম কলবারে, কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিই। তো নাহলে কি হয়, আর আমার ছেলেকে, মানে আমার যার একটা ছেলে আছে, মানে আমার এখানে নয়, বস্তিতে, মানে আমাদের গ্রামেই। তো ছেলেটাকে নিয়ে আসলাম, খেলছে আমার যার ছেলে, তারা দুটো ভাই মিলে খেলছে সুন্দর। আর এই চান্সে আমি কাপড়গুলো ধুয়ে নিলাম, কাপড়গুলো ধুয়ে দিই। আর এখন বাজে প্রায় 8:30। তো সকাল সকালে আমি কাপড়গুলো ধুয়ে হয়ে গেছে। আর সকালে কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু চা বসিয়েছিল, চার সাথে সাথে আমি গিয়ে কী করেছিলাম, রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটি বানিয়ে আমরাও খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই, মানে আমার বড় মশাই, তাকে আমি খাইয়ে পাঠিয়ে দিয়েছি দোকানে। তো চলো এখন বাড়ি হয়েছে, কী বলে এটাকে, ফিল্টারে জল দিতে হবে, যেহেতু রান্না বসাতে লাগবে। তার জন্য দেখো যে ফিল্টারে জল দেবো বলে জল টঙ্কল থেকে নিয়ে চলে যাচ্ছি রান্না করে।
আর রান্নাঘরটা জানো তো আমাদের প্রচুরটা হাঁটতে মানে হেঁটে হেঁটে আসতে হয়। তাও আমাদের রান্নাঘর না, বেলেকে রান্নাঘর, সেখানে মানে মোড়োতে রান্না করে খেতে লাগে, মানে খাচ্ছে আর কি, এরকম ব্যাপার। তো যেদিন তোমাদের আশেপাশে যদি কোনো দিন যদি কিছু করতে পারে তাহলে তো ভালো। নিজের বাড়ি নিজের ঘর একটা থাকাটা মানে ভীষণই দরকার। খুব কষ্ট লাগে জানো তো, যে ঠাকুরকে একটা গড়ে রাখি, ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, সব কিছু ছেড়ে আমি স্নান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর আমার ছেলেকে কিন্তু এখনও স্নান করায়নি, আমার ছেলেকে স্নান করাবো আগে। তার খাবারটা বানিয়ে নিয়েছি, খাবারটা বানিয়ে অল্প অল্প করে জল, মানে জলটা গরম করে নিয়েছি। আর তার আমার ছেলের জন্য বিস্কুট এসব আর দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন এখন কিন্তু বাজে তোমার গিয়ে প্রায় 3:30 মতো। আমি না দুপুর রান্না করার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি। প্লিজ কেউ মানে কিছু মানে খারাপ পেও না। ভিডিও শ্যুট করতে পারিনি মানে যেহেতু কারেন্ট ছিল না ঘরে, মোবাইলেও চার্জ ছিল না আমার। যখন কারেন্ট আসে তখনই মনেই থাকে না যে মোবাইলটা চার্জে দিই, তো তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো একটু সময় এসেছে, মানে কারেন্ট এসেছে, কারেন্টে মোবাইলটা চার্জ দিয়ে যে ভিডিও আবার শ্যুট করলাম। আমার কিন্তু রান্না খাওয়া সবই হয়ে গেছে। আর আমি রান্না করেছি আজকে তোমাকে, সেটা অল্প অল্প পরে আমি ভিডিও একটা শ্যুট করেছি, সেখানে বলেছিলাম, তো সেখানে শুনতে পারবে। তো দেখো আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে নিয়ে আমার শাশুড়ি মা ঘুরতে গেছে, এই টানছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে দেখো ঘরটা ঝাড় দিতে না দিতে আমার ছেলে চলে এসেছিলো ঘরে। তো তাকে দেখো যে কোলে নিয়ে নিয়ে বলে, তো বন্ধুরা যে তোমাদের দাদাভাই এসেছিলো ঘরে, এখন চলে যাচ্ছে দোকানে। চলো পাপাকে নিয়ে আসি, চলো পাপা চলো। তো এই যে দেখো এসেছিলাম রাস্তায় পাপাকে নেওয়ার জন্য, এখন যাচ্ছি আবার ঘরে। রাস্তাটা কত সুন্দর লাগছে গো, সবুজ সবুজ। বুঠে বুঠে আর রাস্তা থেকে এসে দেখো যেহেতু 5:30 বেজে গিয়েছিল, আর তোমাদের দাদাভাই করে এসেছিলো দুপুরে খেয়ে সে গিয়েছিলো মাল আনার জন্য। তো মাল এনে আবার যেহেতু দোকানের চাবি গড়ে রেখে গিয়েছিলো, তার জন্য আবার গড়ে এসে চাবিটা নিয়ে গেল। আর আমি বাবাকে রাস্তা থেকে এনে দেখো ওই যে যেহেতু সন্ধ্যা মানে হতে চলেছে, তার জন্য যে দেখো ঘরে জলটা ছিটিয়ে দিচ্ছে, আর গাড়ির মধ্যে অল্প দিয়ে দিলাম, যেহেতু গাড়িটা আজকে ধোয়া হয়নি। তো দেখো এই যে আমি সন্ধ্যাটা দিয়েও দিচ্ছি। আর এখন বাজে সন্ধ্যা 6টা। আর আমি কিন্তু প্রতিদিনই ঠাকুরকে বলি যে ঠাকুর তুমি আমাকে অল্প আশীর্বাদ করো, যাতে তোমার ঠাইটা মানে তোমার একটা ঘর যাতে একটা করতে পারি, তোমাকে ভালো জায়গা যাতে রাখতে পারি। তো কী করবো কিছু বুঝতে পারি না, একটা ঘরের মধ্যে সব কিছু রাখা হয় করা হয়, ভীষণ খারাপ লাগে। বেশি করে আমার ঠাকুর পুজো দিতে গেলে ভীষণই খারাপ লাগে আমার, জানো তো। এই সুকেসের মধ্যে ঠাকুর রেখেছি, ভীষণই খারাপ লাগে। আর এখানে দেখো কি করব, ঠাকুর খারাপ লাগলেই কি, ঠাকুরকে তো দেখতে লাগবে যেখানে রাখি। তো যে দেখো আমি দুধটা জাল দিয়ে, মানে দুধ ছিল অল্প, দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু সন্ধ্যা বৃষ্টিও পড়ছে, তার জন্য শাশুড়ি মা বললো যে অল্প চা কর, চা খাবো। তো এই যে গ্যাসে চাটা করে নিচ্ছি, রান্না করে আর গেলাম না, বৃষ্টি পড়ছে, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তার জন্য। তো আর আরেকটা কথা কি, আমি যে প্রতিদিন ভিডিও করি, মানে ক্যামেরা মানে মোবাইলটা আমার শাশুড়ি মার সামনে রাখি, বা কখনো দেখে কখনো ভিডিওর মধ্যে চলে এসে তারপর আমাকে বলে যে তুই প্রত্যেকটা দিন যে মোবাইল নিয়ে এভাবে ক্যামেরা কেন করিস, সেটা করে কি হয়, কি পাচ্ছিসটা কি। তো আমি আর কিছু বলি না, আমি বলি যে মা দেখতে থাকো, যদি কিছু হয়। মা আমাকে সিধা বলেছে পাগল হয়েছিস নাকি, হ্যাঁ পাগল হয়েছিস নাকি, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই, খালি মোবাইলটি হাতে নিয়ে বসে থাকিস, মোবাইলে ক্যামেরা করিস, কি করিস।
তো যাই হোক, এসব তো তারা বোঝে না, তার জন্য আর বোঝাতে পারবো না। তো যে দেখো আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিল, আর বাইরে দেখতে কীভাবে বৃষ্টি পড়ছে, একদম মানে ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টির যে ফোঁটাগুলো এসেছিলো ভীষণ মোটো মোটো করে এসেছিলো, মানে কিছু একটা বাইরে রাখলে মানে বেলুন টেলুন সেগুলো ফুটে যাবে এরকমভাবে পড়ছিল। ঈশ্বর, আর আমার ছেলে দেখো বাইরে খেলা করছে কত সুন্দর। তো চলো দেখতে থাকো। আর এই যে এখানে দেখো মানে সন্ধ্যার পর ভিডিও কোনো শ্যুট করতে পারিনি। আর তোমাদের দাদাভাই এসেছিলো ঘরে, ঘরে এসে এই যে মানে এখন বাজে তোমার গিয়ে প্রায় 8:30। সেই 8:30টার সময় এসেছিলো পাপার জন্য কেক নিয়ে এসেছিলো। পাপা কেকটা খায়নি, আধা খেয়েছে, আধা ফেলে দিয়েছে। দেখো তাকে ঘুম পাড়িয়েছিলাম, যেহেতু খুলেছিল তাকে বললাম যে বিছনাটা অল্প ঝেড়ে দাও, বাবাকে শোয়াবো। তো সে বিছনাটা ঝাড় দিচ্ছে। আর আমার একটা কথা কি জানেন, যে আমি যদি আমার বরকে কিছু বলি সে অমান্য করে না বা কথা কোনোদিন ফেলে না, যদি কিছু বলে সেটা করে। আর কিছু কিছু মানুষের বর আছে সেটা করে না। আমার বর কিন্তু সব দিকে ভালো, কিন্তু তার যদি রাগ উঠে যায় তাহলে কিন্তু এটাই খারাপ, মানে কিছু থাকবে না, যে তাকে একবার আঘাত দেবে সে তার দিকে মুখ তুলেও দেখবে না, এরকম মানুষটা। তো চলো তোমাদের আশীর্বাদে। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, যারা আমার চ্যানেলে আসো প্লিজ বন্ধুরা সবাইকে অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ছোট বোন মনে করে প্লিজ পাশে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমি কিছু করতে পারবো না। তোমরা যদি অল্প সাপোর্ট করে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি সব কিছু করার আমার মানে ইচ্ছে আছে। যে দেখো আমি যে কতদিন এভাবে কষ্ট করব ভাড়া করে, ভীষণই কষ্ট হয় জানো তো, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়। এবং কি আমার শ্বশুর শাশুড়ি সবই আছে। আমার শাশুড়িটা ঠিক, কিন্তু আমার শ্বশুরটা একদম বেঠিক। মানে আমার মানে তার যে ছোট ছেলে মানে আমার বড় মশাই, তাকে কিন্তু একদমই দেখতে পায় না। আমার বড় মশাই আর একটা আমার মানে বড় মশাইয়ের ভাই আছে, সেটা বড়, মানে টাকা পয়সা যত কিছু হয় মানে পায়, আমাদেরকে দেয় না, তাকেই দেয়। আর আমাদেরকে তো ভাত থেকে বের করে দিয়ে মানে দেবে, এরকম এরকম অবস্থা। কি বলবো তোমাদেরকে, তার জন্য সবার কাছে আমার অনুরোধ রইলো যে প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না, সত্যি বলছি। জানো তো আমার এসব কথা যখন মনে হয় না, প্লিজ সত্যি বলছি ভীষণ কান্না পায়। আমার মেয়ে থাকতে এরকম কষ্ট জীবনেও আমার। তো বন্ধুরা জানো এখন এসেছিলাম কলপাড়ে, এখন বাজে কিন্তু প্রায় 12টা। কলপাড়ে অল্প মানে বাইরে এসেছিলাম, এখানে এসে দেখি কি জানি একটা কালো কালো দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাইকে ডেকে বললাম যে দেখো কি এটা। সত্যি বলছি এত ভয় পেয়েছি আর বলার মতো নেই। পরে এসে দেখি সেটা অন্য কিছু না, আমার শাশুড়ি মা আজকে কী করেছিল, একটা বস্তা রেখেছিল। বস্তাটা মানে আউল হয়ে আছিল, তো মানে ছেঁড়া মানে কালো কালো ছেঁড়া হয়ে আছিল, সেটার জন্য ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো কী করা, ভয় পেলে আর কী হবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে। ভীষণই ভয় করছিল গো।